Assalamu alaikum, sir. Walaikum assalam. Again, welcome to my online live class. তো আমরা গত ক্লাসে এর আগে ক্লাসটা নিলাম ফার্স্ট পেপারের, এখন তোমাদের সেকেন্ড পেপারটা নিব আমি। ম্যাডামের অসুস্থতার কারণে আমি সেকেন্ড পেপারটা নিচ্ছি আজকে। তো সেকেন্ড পেপারে যেহেতু ম্যাডাম শুরু করেছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আমি ওদিকে আর গেলাম না। আমি চাচ্ছি তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাই। আচ্ছা, তোমরাই বলো, আমি এই ট্রান্সফরমেশনে থাকবো। আমাদের সিলেবাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাই, বাদ দিয়ে দিয়েছে। কি নাই? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদ দিয়ে দিয়েছে। ন্যারেশন তো বাদ দিয়েছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদ দেয় নাই তো? না স্যার, দিছে স্যার, শর্ট সিলেবাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদ আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে ভয়েস বা অ্যাক্টিভ প্যাসিভ বা ডিগ্রি, পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ আছে স্যার। আচ্ছা, তাহলে বলো আমি তাহলে কি নিয়ে আলোচনা করব? অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা এটাই নিয়ে আলোচনা করব, নাকি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আলোচনা করব, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটিভ আলোচনা করব? এই আলোচনার বিষয় আছে এগুলো। অ্যাক্টিভ প্যাসিভ আছে, মানে ভয়েস, ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। বলো এবার কোনগুলো আলোচনা করব? আর ডিগ্রি। সবাই একমত? সবাই কি একমত ডিগ্রি আলোচনার ক্ষেত্রে? রোয়েনা কি বল? রোয়েনা, হ্যাঁ রোয়েনা বলো। স্যার পজিটিভ সুপারলেটিভই আলোচনা করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেহেতু ম্যাডাম করাচ্ছিল অ্যাফার্মেটিভ নেগেটিভ, ম্যাডাম যেখান থেকে শেষ করেছে ম্যাডাম ওখান থেকে শুরু করবে। আমরা ওই চ্যাপ্টারে অন্যগুলো নিয়ে আলোচনা করি। সবাই খাতা কলমটা বের করো। আমার ক্লাসে বই লাগে না, বাট খাতা কলম অবশ্যই লাগবে। সবাই খাতা এবং কলমটা প্লিজ বের করো। ডিগ্রি, ডিগ্রি আমরা জানি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ and superlative। এই তিন রকমের ডিগ্রি রয়েছে। তো ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভে আমরা এখানে একটা চার্ট তৈরি করব, লিখবো নো আদার, তারপরে লিখবো ভেরি ফিউ, তারপরে লিখবো অ্যাজ অবলিক সো ডট ডট অ্যাজ। আমরা সবাই লিখবো, কিন্তু সবাই আমরা লিখবো। এটাকে আমরা নাম্বার 1, 2 and 3 দিব। কম্পারেটিভ লিখবো দেন এনি আদার, দেন মোস্ট আদার, then any other, then most other, আর লিখবো দেন। সুপারে লিখবো দা ওয়ান অফ দা। এখানে আমরা ক্রস দিয়ে দেবো। সবাই লিখছি? আমরা সবাই লিখছি? জি স্যার, লিখছি। ওকে, তাহলে আমরা যদি এখানেও 1 নাম্বার দিই, 2 নাম্বার দিই, আর একটা 3 নাম্বার দিলাম, এখানেও আমরা 1, এখানে আমরা 2 দিলাম। আমরা নাম্বারিং গুলো করে দিব। এবার আমরা এটাকে একটা ঘিরে দিব। ওকে, এখন একটু বুঝাই। দেখো 1 1 1, এই তিনটা হচ্ছে একই রকম, মানে তিনটার সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? যদি পজিটিভে নো আদার থাকে, আমাকে যদি করতে বলে সুপারলেটিভ, আমি নো আদারের পরিবর্তে দা লিখবো। আবার
সুপারলেটিভে যদি দা থাকে, আমার করতে বলা যদি পজিটিভ, আমি দায়ের পরিবর্তে নো আদার লিখবো। তার মানে আমি যদি বলি এক সাইজ করে নিই, নো আদার দেন এনি আদার দা, নো আদার দেন এনি আদার দা। ঠিক একই ভাবে দেখো 2 2 2 2 2 2, ভেরি ফিউ, যদি পজিটিভে ভেরি ফিউ থাকে, সুপারলেটিভে আমরা অন অফ দ্য লিখবো। সুপারলেটিভে যদি অন অফ দ্য থাকে, আমরা কম্পারেটিভে দেন মোস্ট আদার লিখবো। কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে, পজিটিভে আমরা ভেরি ফিউ লিখবো। সবাই বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো 3 3, অর্থাৎ as ডট ডট as অবলিক সো ডট ডট as থাকলে কম্পারেটিভে দেন হবে, আবার দেন থাকলে as ডট ডট as অবলিক সো ডট ডট as হবে। এখন বন্ধুরা, আমরা এই টোটালটা, এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টার একটা নাম দিব। নামটা হচ্ছে সাইন বা চিহ্ন। একটু ব্যতিক্রম হয়ে তোমাদের শিখাচ্ছি আমি, একটু দেখো ভালো করে, তোমাদের ডিগ্রি আর কখনো ভুল হবে না। একটু ভালো করে দেখো, এগুলোকে আমরা বলছি সাইন বা চিহ্ন বলছি। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি মাহাতিরকে, মাহাতির বলো তো পজিটিভের চিহ্ন কয়টা? 3টা। 3টা। কি কি? নো আদার, ভেরি ফিউ, অ্যাজ অর সো ডট অর অ্যাজ। শাবাশ, সুন্দর হয়েছে। মায়েশাকে যদি প্রশ্ন করি কম্পারেটিভের চিহ্ন কয়টা? একটু সময় নিয়ে চলবে না তো, সময় এমনিতে কম। রোয়েনা বলো কম্পারেটিভের চিহ্ন কয়টা? স্যার 3টা। কি কি? দেন এনি আদার, দেন মোস্ট আদার, আর হচ্ছে দেন। দেন। আর সুপারলেটিভ চিহ্ন 2টা, দা আর অন অফ দা। তাহলে এখন আমি যদি রোয়েনাকে আবার প্রশ্ন করি যে দেন এনি আদার যদি থাকে, তাহলে আমরা যদি সুপারলেটিভ করতে যাই, তাহলে দেন এনি আদারের পরিবর্তে সুপারলেটিভের যে চিহ্নটা, ওটার নাম কি? দা। অ্যাবসলিউটলি কারেক্ট, ধন্যবাদ। আমরা এটা শিখলাম। এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা আমরা সবাই জানি। ধরো এখানে লেখা আছে ওল্ড, এখানে লিখলাম ওল্ডার, আর এখানে লিখলাম ওল্ডেস্ট। তাহলে এই যে এটা 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 পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। তাহলে এই যে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, এগুলোকে আমরা একটা নাম দিব। এগুলোর নাম হচ্ছে ফর্ম বা রূপ। বাংলায় বলবো এগুলোকে আমরা রূপ বলবো, আর ইংলিশে বলবো ফর্ম। আমরা ভার্বের রূপ পড়েছিলাম না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। আমরা ভার্ব দেখে আমরা বুঝি এটা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। যদি আই ওয়েন্ট টু স্কুল থাকে, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, ওই জন্য আমরা বলেছি এটা পাস্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে যদি ওল্ড থাকে, আমরা ধরে নেবো এটা পজিটিভ। যদি ওল্ডার থাকে, ধরে নেবো এটা কম্পারেটিভ। যদি ওল্ডেস্ট থাকে, ধরে নেবো এটা সুপারলেটিভ। সবাই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি যদি বলি আরেকটু বলবো, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল এর পরে যদি বলি এখানে মোর বিউটিফুল, মোর বিউটিফুল। এখানে যদি বলি আমি মোস্ট বিউটিফুল, MOST, মোস্ট, আর এখানে মোর বিউটিফুল। এগুলোকে আমরা কি বলবো? রূপ বলবো। এখন আমাকে মাহাতির বলো, এই যে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল বা বিউটিফুল আর ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, এটা আমি একদিন তোমাদের ক্লাসে বলেছিলাম যে কখন ইয়ার যোগ হয় আর কখন মোর যোগ হয়। তোমাদের কি মনে আছে? জি স্যার। বলো মাহাতির। যখন এক সিলেবলে উচ্চারণ হবে তখন ER EST এগুলো যোগ হবে, আর যখন 2 বা ততোধিক সিলেবলে উচ্চারণ হবে তখন মোর, মোস্ট যুক্ত হবে। অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে কিন্তু আমরা মিশাই দিলাম। তাহলে আমরা মোটামুটি রূপ এবং চিহ্ন আমরা সবাই চিনতে পারলাম, বুঝতে পারলাম কোনটা কার রূপ, কোনটা কার চিহ্ন। এখন আমরা লিখবো সবাই যে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আমরা একসাথে করব। অর্থাৎ
সুপারলেটিভকে কম্পারেটিভ করব, আবার কম্পারেটিভকে সুপারলেটিভ করব। কেমন? আচ্ছা, এখানে আরো নোট লিখবো, একটা নোট। নোটটা হচ্ছে, সবাই লিখে নাও, সুপারলেটিভ সমান চিহ্ন আগে রূপ পরে। কম্পারেটিভ সমান রূপ আগে চিহ্ন পরে। সবাইকে লেখা হয়েছে এটা? সবাইকে লেখা হয়েছে? জি Yes, স্যার। sir. আচ্ছা, এখন আমরা একটু উদাহরণ দিব। এটা একটা বাস্তবায়ন করব। দেখো, হি ইজ দা ওল্ডেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। এটাকে আমরা কম্পারেটিভ বানাবো। খুব সহজ জিনিস, আমরা সাবজেক্ট এবং ভার্বটা রেখে দিলাম। এবার দেখো, কম্পারেটিভ বানাতে হলে রূপ আগে আসবে। রূপ কোনটা এখানে বলো, মাহাতির বলো, রূপ কোনটা? Oldest. ওল্ডেস্ট। তাহলে রূপ যদি ওল্ডেস্ট হয় তাহলে এখানে কি হবে? ওল্ডার। আচ্ছা, এবার চিহ্ন, চিহ্ন বলো, দায়ের পরিবর্তে কম্পারেটিভ আমি কি লিখবো? Than any other. দেন এনি আদার। শেষ, কাজ শেষ। দেন এনি আদার। এবার বাকি অংশ, ম্যান ইন আওয়ার ভিলেজ। শেষ, কম্পারেটিভ। তাহলে এইটা যদি আমি মনে রাখতে পারি, চিহ্ন আগে রূপ পরে, রূপ আগে চিহ্ন পরে, এখন ভাইস ভার্সা, তাহলে কিন্তু আমার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ হয়ে যাবে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? কে যেন একটা স্মাইলিং কে দিয়েছে এটা? এই হোয়াইট কে? হোয়াইট 444, হু আর ইউ? এটা কে? এরকম নামে বেনামে কে ঢুকতেছে এগুলোতে? আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, এটা বুঝতে কারো সমস্যা আছে থাকলে আমাকে বলো। আছে কারো প্রবলেম? কথা বলো। রোয়েনা বলো, আছে? না স্যার। তোমরা কথা বলো না কেন? এবার তোমরা একটা করো। She is one of the tallest student in the class. এটাকে সবাই কম্পারেটিভ বানাও, সবাই লেখো। আমি বলবো স্যার। রোহিত বলবা? আচ্ছা, সবাই জি, লিখুক, স্যার। আগে সবাই লিখুক। হয়ে গেলে বলো। হয়ে গেছে। হয়ে গেছে কার? মাহাতিরের হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকে, 3 জনের হয়ে গেছে, রাফির হয়েছে, ইসমাইলের হয়েছে। আচ্ছা, বলো শাহিদুর রহমান, বলো কি লিখছো? রোয়েনার হয়েছে, রায়শার হয়েছে, বলো। আমি লিখেছি স্যার, শি ইজ টলার দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস।
হি ইজ টলার দেন, most other students in the class. একটু বুঝিয়ে বুঝিয়ে দাও, সুন্দর হয়েছে, একটু বুঝাও তুমি তাহলে হবে, বুঝাও একটু। স্যার ব্যাক আপনি যে ব্যাক কোডটা দিয়েছেন সেটা হলো সেন্টেন্সটা দিয়েছেন সেটা হলো সুপারলেটিভ, আর সুপারলেটিভে আছে ওয়ান অফ দা। আমরা জানি সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভটা হবে দেন মোস্ট আদার। আর এখানে টলের সুপারলেটিভ ফর্ম টলেস্ট, আর টলের কম্পারেটিভ ফর্ম হবে টলার। ওই জন্য শি ইজ টলার দেন মোস্ট আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তার মানে আমরা সাবজেক্টটা রেখে দিলাম, সাবজেক্ট এখানে ইজ রেখে দিলাম। এখন এটা কিন্তু আমার চিহ্ন আর এটা আমার রূপ, আমার কম্পেয়ার রূপটা আগে আসবে, টলেস্ট আগে আমার টলার চলে আসলো। এখন আমি জানি যে অনাবার থাকলে কি হয়, দেন মোস্ট আদার হয়, আমি লিখে দিব দেন মোস্ট আদার। এবার আমি লিখে দিব বাকি অংশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছে, কি বলেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বুঝতে পারলাম, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাব, নেক্সট চলে যাব, আমরা যাব হচ্ছে সুপারলেটিভ বা কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ বানাবো। আচ্ছা, এটা একটু পরে করি, এটা উল্টাটা করি আগে, হ্যাঁ, তাহলে সুবিধা হয় তোমাদের। পজিটিভ থেকে আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভ বানাই, তাহলে সুবিধা হবে। সবাই লেখো পজিটিভ থেকে সুপারলেটিভ বা কম্পারেটিভ। বলো এভাবে করতে কি ভালো লাগতেছে? জি স্যার। আচ্ছা, শাহিদুর রহমান রাফি হাত তুলে আছে, কিছু বলতে চাও? জি না স্যার, মানে হাত নামাতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পজিটিভ থাকবে, একে আমরা সুপারলেটিভও করতে পারবো, আবার কম্পারেটিভে কি করতে পারবো, দেখো কিভাবে। আসো আমরা দেখি আগে রুলসটা দেখি। তাহলে প্রথমে আমরা লিখবো শেষের সাবজেক্ট। সবাই লেখো শেষের সাবজেক্ট প্লাস বি ভার্ব বি ভার্ব, শেষের সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নোট। এই নোট কোনটা বলতো? নট না কিন্তু নোট। নোট কোনটা বলতো? স্যার আগেরটা। আগেরটা। আগের নোটটা পড়ো, রিয়া পড়ো, আগের নোটটা কি লেখা ছিল বলো তো বাবা? সুপারলেটিভ চিহ্ন সমান সমান চিহ্ন আগে রূপ পরে, আর কম্পারেটিভ সমান সমান রূপ আগে আর চিহ্ন পরে। তুমি কি নোটটা বুঝতে পেরেছো? চিহ্ন কোনটা, রূপ কোনটা, রূপ কোনটা, চিহ্ন কোনটা? জি ঠিক। স্যার, বুঝতে পেরেছি। এটা বুঝতে পারলে, তুমি যদি এইটা বুঝতে পারো, তোমার ডিগ্রির 90% হয়ে যাবে, 90%। আসো তাহলে শেষের সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নোট প্লাস নো আদার অথবা ভেরি ফিউ এর পর থেকে ভার্ব এর পূর্ব পর্যন্ত, পূর্ব পর্যন্ত। সবার লেখা হলো, আমাকে একটু বলো। হয়েছে স্যার। ওকে, আর আমার কথা একটু রেসপন্স করো যে স্যার, জি স্যার, ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার, স্যার আরেকবার বুঝান স্যার, তাহলে আমার ভালো লাগবে। তোমরা বুঝতে পারতেছো কিনা আমি বুঝতে পারবো। আর চুপচাপ থাকো না বাবা, চুপচাপ থাকার এই পৃথিবীটা না। রোহিত কি বলো? নো আদার বুক ইন দ্য ওয়ার্ল্ড is as great as Al Quran. আপনাদের কাউকে লিখতে হবে না, আপনারা খুব মনোযোগ দেন এখানে।
আমি এই পজিটিভটাকে দুটা ডিগ্রিতে রূপান্তরিত করব। রোহিত কি বলতে চাই মনে হয়? না মানে স্যার এটা পারবো এই জন্য স্যার পারবেন, আপনি পারবেন। আমি সবাইকে বুঝাই বাবা একটু, হ্যাঁ সবাইকে বুঝাই। আচ্ছা, আমরা এই ডিগ্রিটাকে আমরা বানাবো, প্রথমে বানাবো কম্পারেটিভ, তারপরে বানাবো সুপারলেটিভ। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি লিখবো? শেষের সাবজেক্ট। এবার আমি যদি একটু জিজ্ঞেস করি, এই যে আমাদের হচ্ছে রাহিমাকে জিজ্ঞেস করি, রাহিমা, রাহিমা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। রাহিমা তুমি বলো তো বাবা, এখানে শেষের সাবজেক্ট কোনটা? এই ডিগ্রিতে শেষের সাবজেক্ট কুরআন। বলো আরেকবার। আল কুরআন। আল কুরআন, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আমি প্রথমে লিখবো আল কুরআন। আচ্ছা, এরপরে বিভাগ কোনটা আছে আমার? ইজ, আমি লিখলাম ইজ। আচ্ছা, এবার নোট বলছে যে নোট, তা আমি কি করছি? কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভে কি আগে বলো? রাহিমা বলো, কম্পারেটিভে কি আগে? দেখে দেখে বলো। রূপ আগে। তা রূপ কোনটা আমার? গ্রেট। তাহলে হবে আল কুরআন ইজ গ্রেটার। এটুক বুঝো নাই কেউ আছো? এমন কেউ আছো যেটুক বুঝো নাই? থাকলে হাত তুলে আমি বুঝাই দিব। এটুক বুঝো নাই এমন কেউ আছো? না স্যার। না স্যার। তারপর সবাই বুঝতে পেরেছে। আমি আবার বলছি, শেষের সাবজেক্ট আল কুরআন, বিভাগ নিলাম ইজ, ইজ। নোটে আমাকে বলেছে যে যদি কম্পারেটিভ তুমি করো, তুমি আগে লিখবা রূপ। রূপ হচ্ছে আমার এখানে গ্রেট, যেহেতু কম্পারেটিভ করছি এই জন্য গ্রেটার লিখলাম। এরপর আমাকে লিখতে হবে চিহ্ন। রাহিমা আবার বলছি, রাহিমাকে বলতে বলছি আবার যে রাহিমা তুমি বলো নো আদারের সাথে কম্পারেটিভে কার সম্পর্ক আছে? দেন এনি আদার। Absolutely correct. Al Quran is greater than any other. Than any other. এবার দেখো সূত্রে কি বলেছে? নো আদার অথবা ভেরিফায়ার পর থেকে ভার্বের পুরো পর্যন্ত। তাহলে নো আদারের পর থেকে এই ভার্বের পুরো পর্যন্ত। তাহলে বুক ইন দা ওয়ার্ল্ড লিখে দিলাম এখানে, বুক ইন দা ওয়ার্ল্ড। বলেন কে বুঝেন নাই? আমি তাকে আবার বুঝাবো। বলেন আল কুরআন ইজ গ্রেটার দেন এনি আদার বুক ইন দ্য ওয়ার্ল্ড। কে বুঝতে পারেন নাই বলেন? তাহলে সব বুঝতে পেরেছে তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এবার আপনারা কি এইটাকে আমি যদি এটা মিশায় দিলাম, এটা এই যে নো আদার বুক ইজ ইন দা, নো আদার বুক ইন দা ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ আল কুরআন, এটাকে আপনারা সুপারলেটিভ করতে পারবেন এই সূত্র অনুযায়ী? করেন। হয়ে গেলে বলেন আমাকে। মাহাতির হয়ে গেছে, ইসমাইলের হয়েছে, আর রোয়েনার হয়েছে, রাহিমার হয়েছে। মাশাআল্লাহ, 4 জনের এখন পর্যন্ত হয়েছে। আরো 17 জন বাকি আছে। আপনারা শুধু ক্লাস করার মতো করে করেন না, আপনাকে অবশ্যই বুঝতে হবে ক্লাসটা। আপনাকে না জানলে, না বুঝতে পারলে আপনাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু আস্ক ইওর টিচার হোয়াট ইজ ইওর প্রবলেম। আপনি কোথায় বুঝতে পারছেন না আপনাকে বলতে হবে, দেন আপনাকে বুঝতে হবে। আর কেউ? আচ্ছা, রাইসা বলো কি লিখেছো? Al Quran is one of the greatest book in the world. আচ্ছা, এবার রোয়েনা বলো রাইসাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? স্যার ভুল হয়েছে। ভুল হয়েছে। সঠিক উত্তরটা বলো। ভুল হলে এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। বলো সঠিক উত্তরটা বলো আল রোয়েনা। কুরআন ইজ দ্য গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। একটু বুঝিয়ে দাও তো বাবা। স্যার
আল কোরআন হচ্ছে সাবজেক্ট, এই কারণে আল কোরআন আগে আসবে, বি ভার্ব ইজ, আর যেহেতু সুপারলেটিভের ক্ষেত্রে চিহ্ন আগে আসে আর নো আদারের কারণে চিহ্ন এখানে দা হবে। আর হচ্ছে স্যার রূপ হচ্ছে গ্রেট, গ্রেটের গ্রেটেস্ট হবে, আর বাদ বাকি অংশ বুক ইন দা ওয়ার্ল্ড বসে যাবে। ওকে ওকে, আমি আশা করছি রাইসা বুঝতে পেরেছে। আমার মনে হয় রাইসার এক জায়গাতে ভুল হয়েছিল, ওই যে চিহ্ন এবং রূপে। আমাকে এটা মুখস্থ রাখতে হবে। আমরা সবাই মনে মনে বলি নো আদার, দেন এনি আদার, দা, তারপর হচ্ছে ভেরি ফিউ, দেন মোস্ট আদার, অল অফ দা, এস অবলিক সো ডট ডট এস, আর একটা হচ্ছে দেন। আমি যদি এই কটা মুখস্থ রাখতে পারি, আমাকে ডিগ্রিতে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তো আজকে মোটামুটি আমরা শিখলাম কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হয়, কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, এবং আমরা আরেকটা শিখলাম কিভাবে পজিটিভ থাকবে তাকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে হয়। তো তোমরা এখন আমার সাথে একটু শেয়ার করো। তোমরা, আমি মনে হয় মাহাতির তোমাদেরকে আমি ডিগ্রি করিয়েছিলাম 9-এ। মাহাতির বলো। মনে আসছে না। 9 এ ক্লাস করতাম না স্যার। 9-এ মানে আমি স্কুলে তোমাদেরকে করেছিলাম, স্কুলে? না স্যার, স্কুলে হয়নি, স্কুলে সিম্পল কমপ্লেক্স শুরু করেছিলেন। এটা তোমাদের জন্য ব্যাড লাক, আমার জন্য ব্যাড লাক। যাই হোক, আমরা সময় পাই না। তো আমার যারা 9-এ, যেমন মেঘনা, যমুনা, আমি 9-এ ক্লাস নেই, তারা আমার ক্লাস পেলে হয়তো এই জিনিসগুলো 9-এ আমরা কমপ্লিট করে ফেলতাম। তো যাই হোক, তো এইভাবে আমরা করলাম আজকে দুটো জিনিস। তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, তোমরা হোমওয়ার্ক গুলো আমাকে করে পাঠাবা ইনশাআল্লাহ। 1 নাম্বার হোমওয়ার্ক, book is one of the best friend. এটা করতে হবে কম্পারেটিভ, সি। 2 নম্বর, very few poets in the world are as talent as নজরুল। এটা করতে হবে সুপারলেটিভ এবং কম্পারেটিভ। 3 নম্বর, he was more intelligent than any other man. এটা করতে হবে সুপারলেটিভ। এই 4টা, এখানে একটা, এখানে 2টা, এখানে একটা, মোট 4টা করবা। বুঝা গেল? জি স্যার, বুঝা গেল। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসে? না স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে ডিগ্রিটা হয়তো শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমাদের অনেক কাজে লাগবে ডিগ্রিটা। সারা ইন্টারমিডিয়েট ডিগ্রি রয়েছে, অনার্স লেভেলে যে ডিগ্রি রয়েছে কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।